নমস্কার। প্রবাসী বাঙালির তরফ থেকে আমি নিবেদিতা লাহিড়ী আপনাদের সবাইকে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমাদের সকলের জীবনে ছোট থেকে বড়, গুরু থেকে শিষ্য, সবাই বাগদেবী মাতা সরস্বতীর আশীর্বাদে ধন্য। শিক্ষার প্রতিটি ধাপ বড় হয়ে ওঠা, নানা রকম প্রতিভার বিকাশ মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। তাই আজকের এই অনুষ্ঠান কথা ও কাহিনীতে বাগদেবীর চরণে প্রণাম জানিয়ে আমাদের মঞ্চে আসছেন বিশিষ্ট আবৃত্তিকার, বাচিক শিল্পী ও কবি ডক্টর দ্যুতি দত্তগুপ্ত। ওনাকে প্রবাসী বাঙালির তরফ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। ডক্টর দ্যুতি দত্তগুপ্ত এক অসাধারণ বাচিক শিল্পী। ওনার আবৃত্তি ও স্বরচিত কবিতা আজ আমরা শুনব, কিন্তু তার আগে ওনাকে আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। দ্যুতি আমার ইউনিভার্সিটির বান্ধবী। শারীরবিদ্যাতে ব্যাচেলার্স, মাস্টার্স আর নাইসেড ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস থেকে পিএইচডি লাভ করেন। তারপর পোস্ট ডক্টরাল রিসার্চ করতে ওয়েন স্টেট ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, মিশিগান, ইউএসএ আসেন। বিজ্ঞানী হয়েও ওনার প্রথম ভালোবাসা সবসময় ছিল সাহিত্য, কবিতা ও আবৃত্তি। এই অসামান্য প্রতিভা ওনার খুব ছোটবেলা থেকেই প্রকাশ পায়। ওনার একমাত্র শিক্ষাগুরু ওনার কাকা স্বর্গীয় অরুণকান্তি দত্তগুপ্ত। জীবনের প্রথম পুরস্কার পান 4 বছর বয়সে। পশ্চিমবঙ্গ সরকারের ছাত্র যুব উৎসবে আবৃত্তিতে প্রথম স্থান। তারপর থেকে শুরু ওনার এই পথ চলা এবং ছাত্র যুব উৎসবে পরপর 2 বছর প্রথম পুরস্কার। 7 বছর বয়সে মস্কো, রাশিয়া এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত ইউথ ফেস্টিভ্যালে 2য় স্থান আর সিলভার মেডেল পান। পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ, স্পোর্টস অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার আয়োজিত রবীন্দ্রনাথের 125তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে এবং বাংলা, হিন্দি কবিতা আবৃত্তিতে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়া স্টেজ পারফরমেন্সও করেছিলেন ওই বয়স থেকেই। অল ইন্ডিয়া রেডিও আয়োজিত বিজ্ঞানের নিয়মকানুন অনুষ্ঠানে ন্যাশনাল লেভেলে 3য় স্থান লাভ। এছাড়া রবীন্দ্র ভারতী, অরবিন্দ ভবন, নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম এবং নানা বড় অনুষ্ঠানে আবৃত্তি করে প্রথম ও 2য় পুরস্কার প্রাপ্তি। ওনার এই সাফল্য ও প্রতিভার কথা আনন্দবাজার, যুগান্তর, গণশক্তি, টাইমস অফ ইন্ডিয়া এরকম সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আবৃত্তি ছাড়াও উনি সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন। ছোটদের বিভাগে আবৃত্তি প্রতিযোগিতায় জাজ হিসেবে আমন্ত্রিত হয়েছেন। দ্যুতির মতো কারুর যে এত নানা দিক থেকে জ্ঞান লাভের আকাঙ্ক্ষা থাকে তা সত্যিই ভাবা যায় না। উনি ইনস্টিটিউট অফ জার্নালিজম অ্যান্ড মিডিয়া ম্যানেজমেন্ট থেকে ফার্স্ট ক্লাস পেয়ে নিউজ রিডিং কোর্স করেছেন। তারপর উনি স্কুল, কলেজ ম্যাগাজিনে এডিটর হিসেবেও কাজ করেছেন। দ্যুতি কথক নৃত্যে প্রয়াগ সঙ্গীত সমিতি, এলাহাবাদ থেকে জুনিয়র ডিপ্লোমা অর্জন করেন উইথ ডিস্টিংশন। এখন দ্যুতি বাংলা সাহিত্য চর্চাও করছেন, কবিতা লিখছেন, স্বরচিত কবিতা পাঠ, গল্প পাঠ করেন আর খুব অল্প সময়ের মধ্যে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছেন। ইদানিং অনেক সাংস্কৃতিক মঞ্চে, বাংলা চ্যানেলে দ্যুতি নিমন্ত্রিত হচ্ছেন। গত শুক্রবার 19 ফেব্রুয়ারি উনি রূপসী বাংলা চ্যানেল প্রযোজিত কাব্যমহল অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন। আমি খুবই গর্বিত যে আমার বন্ধুকে, এত গুণী একজন শিল্পীকে আমি পেয়েছি আজ এই প্রবাসী বাঙালির মঞ্চে। সত্যি যেন মা সরস্বতীর আশীর্বাদ ওনার কণ্ঠে, ওনার স্বরে। আমি ওনার বেশ কিছু আবৃত্তি ও গল্প পাঠ শুনেছি। এমন অপূর্ব উচ্চারণ ও বাচনভঙ্গি সত্যি বিরল। আর আমি নিশ্চিত আপনারাও খুব এনজয় করবেন দ্যুতির আবৃত্তি। দ্যুতিকে সাদর আমন্ত্রণ জানাই কথা ও কাহিনী অনুষ্ঠানটি শুরু করতে। নমস্কার। নমস্কার। প্রবাসী বাঙালি আয়োজিত শ্রীপঞ্চমী উপলক্ষে নির্মিত অনুষ্ঠান কথা ও কাহিনীতে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত। আমি গর্বিতও বটে। এই জন্য আমি ডক্টর নিবেদিতা লাহিড়ী এবং তাঁর স্বামী ডক্টর সুদীপ কুমার লাহিড়ীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনারা সকলেই শুনলেন, নিবেদিতা আমার কলেজ ইউনিভার্সিটির বন্ধু
এবং এতটা পথ পেরিয়ে আজও আমাদের বন্ধুত্ব কিন্তু অমলিন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের বন্ধুত্ব যেন এরকমই অটুট থাকে। এখানে অনেক গুণীজন আছেন, তাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি আজকের অনুষ্ঠান কথা ও কাহিনী শুরু করছি। যেহেতু এই অনুষ্ঠানটি বাণী বন্দনায় বাগদেবীর আরাধনার জন্য তৈরি হয়েছে, সেই জন্য আমি প্রথমেই সরস্বতী বন্দনার মাধ্যমে আমার অনুষ্ঠান শুরু করছি। या कुन्देन्दु तुषार हार धवला, या शुभ्रवस्त्रावृता, या वीणा करदण्ड मण्डितकरा, या श्वेत पद्मासना, या ब्रह्मच्युत शङ्कर प्रभृतिभिर् देवैः सदा वन्दिता, सा मां पातु सरस्वती भगवती निःशेषयड्डापहा। नमो 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 सरस्वती माँ, नमो 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 सरस्वती माँ, नमो 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 सरस्वती माँ। ভাষা হলো পরস্পর ভাব প্রকাশের মাধ্যম। যদিও এটা বলা কঠিন যে মানুষ প্রথম কবে কথা বলা শিখেছে। প্রস্তর যুগে মানুষ যখন গাছের ফলমূল এবং জীবজন্তুর মাংস খেয়ে জীবন অতিবাহিত করত, সেই সময় নিজেদের মধ্যে অনুভূতির আদান প্রদান এবং ভাব বিনিময়ের জন্য বাধ্য হয়েই তারা ভাষা তৈরি করেছিল এবং তারপর ধীরে ধীরে সেই ভাষার বিস্তার হয়েছে। বর্তমানে বিশ্বে প্রায় ৫,০০০ বিভিন্ন রকম ভাষা রয়েছে, যেই সমস্ত ভাষায় মানুষ কথা বলেন, এবং সেই ভাষাগুলির মধ্যে অন্যতম এবং জনপ্রিয় ভাষা হল আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। আমাদের সমগ্র বিশ্বের জনসংখ্যার নিরিখে প্রায় ২৩ কোটি মানুষ সমগ্র বিশ্বে বাংলা ভাষায় কথা বলেন। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ ভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের দরবারে বাংলা ভাষাকে স্বীকৃতি দান এবং বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক রক্তক্ষয়ী আন্দোলন শুরু হয়েছিল, যার জন্য প্রচুর তরতাজা প্রাণ বিসর্জন হয়েছে। সেই সময় আমি গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত আমার মাতৃভাষা বাংলা। আজ ভাষা দিবসে এমন একটি লেখা এবার আপনাদের সামনে পরিবেশন করছি, যার প্রতি ছত্রে ছত্রে বর্ণিত হয়েছে আমাদের সকলের জীবনে বাংলা ভাষার অবস্থান এবং তার আবেগ। খুবই পরিচিত কিছু কথা, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়।
মিশে ১৩ নদী, ৭ সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। এবারে এমন একটি কবিতা আপনাদের সামনে পরিবেশন করছি, যেই কবিতাটি আপনাদের সকলের খুবই পরিচিত এবং খুবই পছন্দের। এই কবিতাটিতে কবি বলেছেন যে কবি শুধু ভারতবর্ষ কেন, সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন, কিন্তু সারা পৃথিবীর যেই সৌন্দর্য, তা সমস্ত সৌন্দর্য কিন্তু কবি আমাদের এই গ্রাম বাংলাতেই খুঁজে পেয়েছেন। এই রকমই একটি কবিতা আপনাদেরকে শোনাই। কবির কথা অনুযায়ী গ্রাম বাংলার বাইরে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমি শুরু করছি। কবি জীবনানন্দ দাশের কবিতা বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে। সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। এবারে একটি স্বরচিত কবিতা আপনাদের সামনে পরিবেশন করছি। আমার বন্ধু নিবেদিতা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে একটি স্বরচিত কবিতা শোনাতে। সেই জন্যই এই কবিতাটি শোনানো। এই কবিতাটির প্রেক্ষাপট আমাদের অতিমারি। যখন লকডাউন সবে শুরু হয়েছে সেই সময় এই কবিতাটি লিখেছিলাম। কবিতাটির নাম ইতালি যখন বিশ্ব। বিশ্বব্যাপী অসুখ আজ গভীর থেকে গভীরতর হচ্ছে দিনকে দিন। ওষুধ নেই, পথ্যও কম। ঊর্ধ্বগামী লাশের ভিড়ে ত্রস্ত জনজীবন শুধছে বেঁচে থাকার ঋণ। নিস্তরঙ্গ দুপুর, মরুভূমি যেন চারিপাশ। ইট কাঠ পাথরের ভিড়ে হাওয়াও আজ স্পষ্ট শ্রুতিমান। দিনক্ষণ তারিখ হয়েছে অজানা। প্রতিটি দিনই রবিবার। ঘরই ব্যস্ততার ঠিকানা। পুরনো কলম আবার উঠেছে হাতে।
পাতার বুকে জেগে উঠছে কবিতা, ছোট বড় মেজ হরেক রকম মাপ, অনুভূতির একান্ত আলাপচারিতা। কিন্তু শঙ্কাও মনে বাঁধছে দানা, যা করছি এসব করা কি ঠিক? বিশ্বের এই দুর্দিনে কবিতা লেখা, এই সময়ে হচ্ছে কি এটা ঠিক? সম্রাট নীরও বাজিয়েছিল বীণা, নিজ দাবানলে পুড়িয়েছিল রোম। আশ্বাস ছিল নতুন স্থাপত্যের, আধুনিকতা ও ঐতিহ্যের মিলে তৈরি হবে নতুন জনপদ। কৃষ্টি শিল্পে মাখামাখি দারিদ্র্যকে দেবে ফাঁকি, ধূসর বর্ণের হবে রূপান্তর। ঝকঝকে রোম চাহিদা ছিল নতুন শিল্পে মোড়া, নকশা দেখে বিদ্বজনের প্রণিপাত করা। জানল সবাই, কিন্তু সম্ভবে তা কিভাবে জানল না কেউ। মনের মাঝের গহীন বনে ষড়যন্ত্রের কারা খুলল আগল। মধ্যরাতে চকচকে রোম, চন্দ্রমাতে নয়। পাবক শিখার লকলকানি গগনচুম্বী হয়। বীণায় ওঠে সুরের মাতন, সাথে প্রধান পার্শ্বচর। আর্তনাদ ছাপিয়ে ওঠে ধোঁয়ার পুরো স্তর। সেদিনও মানুষ হয়েছে ত্রস্ত, বাঁচতে চেয়েছে আর এক প্রস্থ। রাজদণ্ডে অক্সিজেন হারিয়েছে তার শর্ত। থরে থরে লাশ পাহাড় প্রমাণ, অর্ধমৃতের বিভাবরী গান। অশ্রু সজল মেঘমল্লার বহিতেছে অহরাত্র। মৃত জীবিতের তালিকা দেখায় আজকের চালচিত্র। বর্তমান আজ মুখোমুখি অতীতের। মৃত্যু মিছিল অচেনা বইতো নয়। স্থান কাল আর পাত্রের সীমারেখা অতিক্রান্ত বিশ্বময়তায়। কবিতা কি তবে সত্যিই অমূলক আজকের এই জল আবহাওয়ায়? ভয় হয় তাই কেউ না বলে নীরো। সাবধানী মন ভাবে নানা অছিলায়। কেউ যদি বলে চীনা পদক্ষেপ, সহ্য হবে তো দুঃসহ অপমান। দেশদ্রোহের আর কি বাকি থাকে? খোয়া যাবে সব, দেশকুল জাতমান। সম্বিত ফেরে যখন হচ্ছে ভোর, নতুন দিনে পাখির কলরব, আকাশ জুড়ে লাল কমলার মেলা। ভৈরবী গান বাজছে নিরন্তর। নতুন সকাল, নতুন দিনের গান দেয় আশ্বাস, করে অঙ্গীকার। কর্তা যখন ভিন্ন ভিন্ন, হোক না সে দেশ আপন বা অন্য। কর্ম ও তার ফলশ্রুতি হয় না কখনো এক। বৃথাই খোঁজা সামঞ্জস্য, হচ্ছে নষ্ট সময় যথেষ্ট। মনুক কষ্ট পাচ্ছে যে প্রাণ কবিতা রাঙিনায়। সকল শঙ্কা অবসানে নতুন দিনের নতুন গানে আশ্বস্ত এ প্রাণ আমার, সঙ্গী নতুন মনোবল। ঊর্ধ্বপানে দুহাত তুলি, প্রার্থনা হয় কথাগুলি। সবাই যেন থাকে ভালো, সকল বিশ্বময়। আমার তোমার অসুখ সারুক, বিশ্ব পরমায়ু বারুক। জীবন বুঝুক বাঁচার মানে, ভীতির অবসান। বিষের বাঁশির সুরগুলি হোক অমৃত সমান। এবারে
একটু ভিন্ন স্বাদের কবিতা আপনাদের সামনে পরিবেশন করছি। কিছুদিন আগেই ভ্যালেন্টাইন্স ডে গেছে, আর তারপরেই ছিল সরস্বতী পুজো, মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তাই কয়েকটি প্রেমের কবিতা আপনাদেরকে শোনাই। যেহেতু আজকে ভাষা দিবস, তাই ওপার বাংলার একজন বিখ্যাত কবি, খুবই জনপ্রিয় উদীয়মান কবি, তাঁর লেখা একটি প্রেমের কবিতা দিয়ে এই প্রেম পর্বটা শুরু করছি। কবি সাদাত হোসেনের কবিতা নীল স্বপ্ন। তোমায় দিলাম অযুত জারুল ফুল, তোমায় দিলাম হিজল ফুলের বন। রোজ নিশীথে একলা থাকার কালে আমায় দিও খানিক তোমার মন। আমায় দিও একটুখানি ছায়া, একটু দিও শান্ত শীতল জল। তোমার জন্য বুকের ভেতর তবু 7 সাগরের অশ্রুটলমল। আমার ভোরের আলোক জুড়ে দ্বিধা, আমার সকাল বিষণ্ণতায় ঠাসা। এক জনমের রাত্রি দিবস জুড়ে তোমার নামেই নিত্য যাওয়া আসা। আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও একটুখানি মন। এই জনমের জন্ম মৃত্যু জানি, তুমি মানে আমার সমর্পণ। এই জনমের জন্ম মৃত্যু জানি, তুমি মানে আমার সমর্পণ। এবার আরেকটি প্রেমের কবিতা পরিবেশন করছি। প্রেমের মধ্যে তো অনেক কিছুই থাকে, রাগ, ঝগড়া, দুঃখ, অভিমান, সব কিছুই। ঠিক সেরকমই সেই অনুভূতিগুলি এপার বাংলার একজন বিখ্যাত কবি, তাঁর লেখায় প্রকাশিত হয়েছে। সেই কবিতাটি আপনাদের সামনে পরিবেশন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কবি রুদ্র গোস্বামীর কবিতা যেতে পারবে। এই যে তুমি বারবার চলে যাই বলো, ধরো তুমি চলে গেছো, খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক, আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি তখন মুখ লুকোতে পারবে? বলো, পারবে? আর এসে দেখো যদি হাতে আমার ভেজা রুমাল, তখনও অপেক্ষায় আছি, যাইনি কোথাও। যদি বলি, এলে কেন, চাই না তোমায়, চলে যাও যেখানে ছিলে, আমাকে কাছে না টেনে তখন তুমি পারবে? বলো, পারবে? এই যে আমাদের কাছে আমিও আসি আর তুমিও আসো, এ কথা তো জানি 10 জনে। ভালোবাসাবাসি কতখানি আছে তোমার আমার। এত ভালোবাসা ছেড়ে তুমি কি কোথাও যেতে পারবে? বলো, পারবে? পারবে? প্রেমের মধ্যে তো শুধু মিলন নয়, বিরহও থাকে। সমস্ত প্রেম যে মিলনান্তক হবে এমন কোনো কথা নেই। ঠিক সেরকমই একটি কবিতা আপনাদের সামনে পরিবেশন করছি। প্রচণ্ড জনপ্রিয় একটি কবিতা, সকলের পরিচিত, আশা করি আপনাদের ভালো লাগবে। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা কেটে গেল, কিন্তু
সেই বোষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ। আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার শরীরে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। এবারে এমন একটি কবিতা আপনাদের সামনে পরিবেশন করছি, যেই কবিতা সম্বন্ধে আমি আগে থেকে কিছুই বলবো না, আপনারা শুনলেই বুঝতে পারবেন। শুধু বিদেশ নয়, আমাদের দেশেরও বিভিন্ন প্রান্তে যত বাঙালি রয়েছেন তাদের সকলের জন্য এই কবিতা। তসলিমা নাসরিনের একটি কবিতা আপনাদেরকে শোনাচ্ছি। বাড়ি যাবে সুরঞ্জন? তোমাদের ধোবাউড়া এখনো আগের মতো গ্রাম। সেই যে একটি চারা রোপেছিলে মাঠে নীলাদ্রিদের বাগান ঘেঁষে, সেই চারা বড় হতে হতে শেকড় ছড়িয়ে বড় এক বৃক্ষ হয়ে গেছে। সোনালি ধানের গ্রাম, সোনালি আঁশের। তোমাদের ধোবাউড়া বাঁশঝাড়ের ভূতের ভয়ে সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে। এখনো সে খুব ভোরে শিশির কণার মতো খেলা করে সবুজ পাতায়, ফুলে। বাড়িটি আগের মতোই আছে, গাছগুলো শরীরে বেড়েছে। সুপুরির বাগান, উঠোনে আম, জাম, লিচু, কাঁঠালের সারি। চুন সুরকির আগের খিলান নেই, সেই কড়িকাঠ। শ্যাওলা জমেছে শুধু ঘাটলায়, নিকোনো উঠোনটিতে দুর্বা। তোমাদের বাড়ি, তোমার পিতা পিতামহ প্রপিতামহের বাড়ি যাবে সুরঞ্জন? ঝিঁঝি ডাকে এখনো। এখনো ঝোপঝাড় থেকে হঠাৎ হঠাৎ উঁকি দেয় ধাবমান হরিণের দুটি। পাহাড় গড়িয়ে নামে আষাঢ়ের জল। ডালে বসে কাক ভেজে ভেজে উলঙ্গ শিশু
নদীতে ঝাঁপিয়ে খেলে, মাছ ধরে। বাড়ি যাবে সুরঞ্জন? তোমার নিজের বাড়ি, কাঁঠালি চাপার ঘ্রাণ, চেনা পথ, হাডুডুর মাঠ, ছেলেবেলার স্কুল। যাবে? কতকাল পরবাসে আছো। এবার গঙ্গার জলে সব অভিমান ধুয়ে বাড়ি ফেরো সুরঞ্জন, বাড়ি ফেরো। শ্রীপঞ্চমী উপলক্ষে নির্মিত কথা ও কাহিনী অনুষ্ঠানে আজ আমি আবৃত্তি পরিবেশন করছি। কিন্তু এই উদযাপন তখনই সম্পূর্ণ হবে যখন একজনের কবিতা আমি বলবো। তার লেখা ছাড়া, তার কবিতা ছাড়া কিন্তু কোনো উদযাপনই সম্পূর্ণ নয়। আমার শেষ নিবেদন গুরুদেবের লেখা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পরিচয়। এই কবিতার সম্বন্ধেও আমি বিশেষ কিছুই বলছি না, আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আমি কেন কবিতাটি শোনালাম। শুরু করছি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা, অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং আমি সব সময় যা বলি ভালোবাসায় থাকবেন। নমস্কার।